নমস্কার বন্ধুরা, আমি পিউ। আজকের এই ভিডিওতে আমি 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের বেল্ট ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটি আজকে শেয়ার করব। তার জন্য প্রথমে আগে পিছনের মাপটা কেটে নেব। তার জন্য ঝুল আমার যা হবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রথমে ঝুলের মাপটা দাগ দিয়ে দেবো। দাগটা দেওয়া হয়ে গেলে সেখানে এবার আমি পুটের মাপটা নিয়ে নেব। এটা যেহেতু ডিপ নেক ব্লাউজ হবে তার জন্য এখানে পুটটা ভেঙে নিয়ে তারপর পুটের মাপটা নিয়ে নিতে হবে। তারপর সেইখান থেকে আমি এবার বগলটা ডাউন করব 5.5 ইঞ্চিতে। এবার এই দাগ দুটোকে আমি মিলিয়ে দেব। এই দাগ দুটো মিলিয়ে দেওয়ার পর ছাতির মাপটাও আমি এখানে দিয়ে দেব। ছাতির মাপটা যা হবে তার থেকে আমি 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চি মতন এক্সট্রা নেব। আপনারা আপনাদের সুবিধা মতন এক্সট্রা মাপটা নিয়ে নেবেন। তারপর ঠিক কোণ বরাবর এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেব এবং তারপর এখানে একটা মিডিল পয়েন্টে আরও একটি দাগ দিয়ে দেবো। এবার এই সবকটি দাগকে এবার মিলিয়ে দেব। মেলানো হয়ে গেছে। মেলানো হয়ে গেলে এখানে স্কেলের সাহায্যে এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এই দিকের দাগগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি গলাটার দাগ দিয়ে দেব। গলাটা মাপটা অর্থাৎ কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা এখানে দাগটা দিয়ে থাকি। অর্থাৎ কাস্টমার যেরকম ডিজাইন নিতে চাইবে ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা পিছনের ডিজাইনটা কেটে থাকি। এই কাটিংটা হয়ে যাওয়ার পর এইটা ফেলেই কিন্তু আমি সামনের পার্টটাকে এবার কেটে নেব। সামনের পার্টটাকে যখন কাটবো প্রথমে নিচের দিকে আগে 1 ইঞ্চি এক্সট্রা আমি একটা দাগ দেব এবং সেই দাগটা দেওয়ার পর ঠিক সেই দাগের উপর রেখেই কিন্তু পিছনের পার্টটা দিয়ে সম্পূর্ণটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এবার আমি গলার মাপটা নিয়ে নেব। সামনের যে গলাটা ডাউন করব সেটা কিন্তু কাস্টমারের ইচ্ছে মতোই কিন্তু নেওয়া হয়। এখানে কাস্টমার 6.5 নিতে বলেছিল, তার জন্য আমি এখানে 6.5 নিয়েছি। এবার এখানে একটা সুইট হার্ট নেকের মতন একটা ডিজাইন অর্থাৎ পান পাতার মতন একটা ডিজাইন আমি এখানে করে দেবো। তার জন্য এখানে একটা প্রথমে আগে বক্স এঁকে নেব। বক্সটা আঁকা হয়ে গেলে তারপর এখানে ডিজাইনটা করে নেব। এবার আমি বেল্টের মাপটা দিয়ে দেবো। বেল্টের মাপটা দেওয়ার জন্য আমি 2.5 ইঞ্চিতে দাগটা দেব। দাগটা দেওয়ার পর এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এই স্ট্রেট লাইনটা টানা হয়ে গেলে এবার আমি টাক্স পয়েন্টের মাপটাকে বের করে নেব। পয়েন্টের মাপটা নেওয়ার জন্য ওপর থেকে একদম আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দেব এবং 8.5 ইঞ্চি যেখানে দাগ দিলাম ঠিক সেখানে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দেব এবং এই দাগটার একটা মিডিল পয়েন্ট বার করে নিতে হবে। নিচের দিকেও ঠিক যেখানে বেল্টের মাপ নিয়েছি সেখানেও 3 ইঞ্চিতে দাগ দেবো এবং তারপর 1.5 ইঞ্চিতে দাগ দেবো। এই দাগগুলো এবার আমি মিলিয়ে দেব। আর অবশ্যই আমি পেপারে কিন্তু এটা জাস্ট এমনি কেটে রাখছি, কিন্তু যখন আপনি পেপার থেকে যখন কোনো কাপড়ে কাটবেন তখন যেদিকে আপনি হুক এবং ঘাঁটি করবেন অর্থাৎ সামনেই করুন আর পিছনেই করুন, সেখানে কিন্তু অবশ্যই ভিতরের দিকে অর্থাৎ জয়েন্টটা যেদিকে থাকবে সেদিকে কিন্তু 1/2 ইঞ্চ মতন ছেড়ে তারপরে কিন্তু পেপারের মাপটা বসিয়ে কিন্তু কাটিংটা করবেন, তাহলে ফিটিংসটা খুব ভালো হয়। সামনের দিকে যেহেতু এটা সামনের পার্ট হচ্ছে তার জন্য বগলের কাছে 1/2 ইঞ্চ মতন একটু ভিতরের দিকে একটু শেপ দিয়ে নিয়েছি এবং তারপর এখানে বেল্টের শেপটা বার করার জন্য 1/2 ইঞ্চিতে একটা শেপ দিয়ে নিলাম। এই শেপগুলো দেওয়া হয়ে গেলে এবার আরও একটি কাজ হচ্ছে, এখানে আমাকে 1.5 ইঞ্চ মতন আমাকে বাড়িয়ে নিতে হবে, কারণ এই যে আমি টেকিংটা দিয়েছি 1.5 ইঞ্চ মতন, এই টেকিংটা দেওয়া হলে তো ছিটটা আমার কমে যাবে, যার জন্য সাইডে আমাকে 1.5 ইঞ্চি মতন একটু বাড়তি করে নিতে হবে। তাহলেই কিন্তু মাপটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে এবং এই যে মাপগুলো আমি নিলাম এই মাপ বরাবর আমি এবার কেটে নেব। বেল্টের মাপটা কিন্তু আমি যেটা প্রথমে নিয়েছিলাম সেখানটায় পর্যন্তই নেব, কিন্তু ওপরের পার্টটাই এক্সট্রা মাপটা নিয়েই আমি কাটিং করে নেব। কাটিংটা করে নেওয়ার পর আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি শেপটা কীরকমভাবে হয়েছে। এটা যখন এরকমভাবে সেলাই করব তখন কিন্তু চিটটা এরকমভাবে কমে যাবে। আর কমে যাওয়ার পর এখানে যখন আমি বেল্টটাকে অ্যাটাচ করব না তখন পুরোপুরি কভার হয়ে যাবে। আর এই কারণের জন্যই বেল্টের ওপরের পার্টটাকে একটুখানি বাড়তি করে নিয়েছিলাম। অর্থাৎ টেকিংটা আমি যতটা ইঞ্চি নিয়েছিলাম ঠিক ততটা ইঞ্চি এক্সট্রা করে মাপটা নিয়েছিলাম। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই আজকে এই বেল্ট ব্লাউজের কাটিংটা আপনাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।